নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দূরে কাছে দেশে প্রবাসে যারা বসে আমার এই ভিডিও শুনছেন সবার প্রতি সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইদানিং বেশ চতুর্দিকে জোরে সোরে আওয়াজ উঠেছে যে আহলে বাইতের নাম শেষে আলাইহিস সালাম বলা জায়েজ আছে কিনা। এ ব্যাপারে আজ থেকে 5 বছর আগে আমি স্পষ্ট ভাষায় পোস্টের মাধ্যমে ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি। তারপরেও অনেকের অনুরোধে আজকে একটা ভিডিও আমি প্রস্তুত করছি। সেটা হচ্ছে আলাইহিস সালাম আসলে আহলে বাইতের নামে বা আম্বিয়া একরাম ছাড়া অন্য কারো নামে জায়েজ আছে কিনা। তো এই ব্যাপারে যারা জায়েজ আছে বলতে চায় তারা সূরা তওবার 103 নম্বর একটি আয়াত থেকে, যে আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। এই আয়াত থেকে ওনারা দলিল দিতে চায় যে গায়রে আম্বিয়ার প্রতি আলাইহিস সালাম বলা জায়েজ আছে। মূলত এই আয়াত দ্বারা যারা ইস্তিদলাল করে তারা একান্তই অপব্যাখ্যা করে। কারণ এই আয়াতের যতগুলো তাফসীর আছে কোনো কেউ এটা জায়েজের পক্ষে বলেন নাই, বরং সবাই এই স্থানে যথাযথ স্থানে এখানে বলে দিয়েছেন যে এই আয়াতের মাধ্যমে গায়রে আম্বিয়ার প্রতি দরুদ শরীফ পড়া বা সালাত বা সালাম দেওয়া আলাইহিস সালাম বলা কোনোভাবেই জায়েজ হতে পারে না। তফসির জগতের মধ্যে সবচেয়ে মশহুর তফসির যে তফসির প্রত্যেক আলেম মাত্রই পড়তে বাধ্য, পড়ে প্রত্যেক আলেমের ডায়েরিতে বা লাইব্রেরিতে থাকে, সেটা হচ্ছে রুহুল মাআনি, রুহুল বায়ান, তফসির দুররে মনসুর, তফসিরে কাশাফ, তফসিরে বাইজাবি, তফসিরে নাইমি এবং এই তফসিরে খাজাইনুল ইরফান সহ সমস্ত তফসিরগুলোতে এখানে আলাইহিস সালাম নাজায়েজেই বলা হয়েছে। আমি আপনাদের যদি দেখাই, তফসিরে রুহুল মাআনির মধ্যে সূরা আহজাবের 54 থেকে 57 নম্বর আয়াতের ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে যে আল্লামা ইসমাইল তফসিরে রুহুল মাআনি, আল্লামা মাহমুদ বিন আবদুল্লাহ আল আলুসি, তফসিরে আলুসি যেটাকে বলা হয়, তিনি বলা হচ্ছে তিনি সেখানে বলছেন যে ফালা ইউস্তামালু ফিল গায়বে ওয়ালা ইউফরাদ বিহি গায়রুল আম্বিয়া আলাইহিস সালাম ফালা ইউকালু আলী আলাইহিস সালাম বাল ইউকালু ওয়া সাওয়াহু ফি হাযাল আহইয়া ওয়াল আমওয়াত, যা অর্থাৎ আলী আলাইহিস সালাম বা গায়রে আম্বিয়ার জন্য কোনো ব্যক্তি আলাইহিস সালাম বলাটা জায়েজ নাই। এই ব্যাপারে সবাই এজমা। তারপরে আমরা যেই মাযহাবকে মানি, আমাদের মাযহাব বলে কোনো কথা নাই। ইমামে আজম আবু হানিফা, ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ, ইমামে শাফিঈ, ইমামে মালিক ইবনে আনাস আসবাহি, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, তিনু মাযহাব সহ জমহুর উলামায়ে কেরাম এই আলাইহিস সালাম পড়াটা জায়েজ নাই বলে সবাই ঐক্যমতে এসেছেন। বিশেষ করে আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি ওমদাতুল কারের 20 নম্বর খণ্ডে 95 পৃষ্ঠার মধ্যে তিনি বলেছেন যে আলাইহিস সালাম আল্লাহুম্মা সাল্লি আলা আবু বকর, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ উমর, আল্লাহুম্মা সাল্লি আলা আলী, এই ধরনের কোনো ব্যক্তি বলা যাবে না। আল্লামা নববীও বলেছেন যে লফজে সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস এবং এই সালামটা আম্বিয়া কেরামের জন্য খাস। অর্থাৎ এটা আমরা ওরফের মধ্যে সবাই বলে আসছি। যেমন কি আমাদের নবী অত্যন্ত জলিলুল কদর, আমাদের নবী ইজ্জত ওয়ালা আজিজ, কিন্তু আমাদের নবীর নামে আমরা আজ্জা ওয়াজাল্লাহ বলতে পারি না, বলি না, এটা জায়েজ হবে না। এটা আল্লাহ পাকের জন্য খাস, যে আল্লাহু আজ্জা ওয়াজাল অথবা জাল্লা জালালহু। আর নবীর জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যান্য সকল নবীদের জন্য আলাইহিস সালাম এবং আলাইহিমুস সালাম, ফেরেশতাদের জন্য আলাইহিস সালাম এবং সাহাবায়ে কেরাম জন্য তাদের জন্য কোরআনের আয়াতের দ্বারা তাদের উপর নস নাযিল হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, এবং কোরআন শরীফে আয়াতে বলা হয়েছে রিদওয়ানুল্লাহি তাআলা আকবার, যে আল্লাহর রাদিয়াল্লাহু হচ্ছে সবচেয়ে বড় সম্মান। তো সেই হিসেবে যে
গায়রে আম্বিয়ার জন্য ইস্তিকলালান অর্থাৎ পৃথকভাবে আলাদাভাবে আলাইহিস সালাম বলা জায়েজ নাই। এ ব্যাপারে আমি বেশ কয়েকটা রেফারেন্স আমি এখানে একত্রিত করেছি, বিশেষ করে তফসিরে রুহুল মাআনি, তফসিরে কাশশাফ। তফসিরে কাশশাফের মধ্যে আল্লামা জারুল্লাহ জামাখশরী রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে গায়রে আম্বিয়ার জন্য আলাইহিস সালাম বলা তিনি সেখানেও ইয়া করেছেন। আবার আল্লামা মোল্লা আলী কারি হানফি এবং আল্লামা ইসমাইল হকি আল বরসভি তিনি তফসিরে রুহুল বয়ানের মধ্যে তিনি বলে দিয়েছেন যে আম্মা সালাম ফাহুয়া ফালা ইস্তামালু, এই সালাম ফাহুয়া কাজ সালাতে, অর্থাৎ সালামটাও সালাতের একই হুকুম। ফালা ইস্তামালু লিগায়বিন ফালা ইউফরাজ বিহি গায়রুল আম্বিয়া আলাইহিস সালাম, অর্থাৎ আম্বিয়া ছাড়া আর কারোর জন্য এটা বলা যায় না। ফালা ইউকালু আলী আলাইহিস সালাম, এবং আলী আলাইহিস সালাম বলা যাবে না। এবং উনি আরো বলছেন কামা তাকুলুর রাওয়াফিজু ওয়া তাকতুবুহু, এবং রাফিজিরা এটা বলে এবং লেখে থাকে। সুতরাং আহলে বাইতের নামে আলাইহিস সালাম লেখাটা আল্লামা তফসিরের মধ্যে রুহুল বায়ানওয়ালা এবং ওলামা একরাম স্পষ্ট ঘোষণা করেছেন এটা রাফিজিদের খাসিয়ত এবং রাফিজিদের আলামত। তারপরে মেরকাত আল্লামা মোল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন মেরকাতের মধ্যে যে ক্বালা নববী as-sahihu anna salata ala gairil anbiya ibtida'an makruhatun karahatan tanzihatan, অর্থাৎ নবী ছাড়া অন্য কারোর জন্য আলাইহিস সালাম বলাটা মকরুহে তনজিহি, মকরুহে তাহরিমি নয়, তনজিহি। এবং ওয়া শিআরু আহলিল বেদা, লিয়ান্নাহু শিআরু আহলিল বেদা, কারণ এটা হচ্ছে আহলে বেদাত তথা রাফিজিদের শিআর, রাফিজিদের আলামত। এবং সালাত যেভাবে গায়রে আম্বিয়ার জন্য জায়েজ নাই, আল্লামা আবু মুহাম্মদ আল জুয়াইনি ক্বালা আবু মুহাম্মদ আল জুয়াইনি আসসালামু কাসসালাতে ইয়ানি লা ইয়াজুজু আলা গায়রিল আম্বিয়া ওয়াল মালাইকাতে ইল্লা তাবা, অর্থাৎ সালাতটাও সালামটাও সালাতের মতো এটা গায়রে আম্বিয়ার জন্য তাবাআন ছাড়া ইস্তিকলালান আলাদাভাবে জায়েজ নাই। এই সময় এইভাবে আমি তফসিরে নসফি আকায়েদে নসফি যিনি লিখছেন এই তফসিরে নসফির মধ্যে সূরা আহজাবের সে এই তফসিরের মধ্যে 57, 58, 59 নম্বর তফসিরের মধ্যে তিনি এনেছেন যে ওয়াইন সাল্লা আলা গায়রিহি আলা সাবিলিত তাবা, অর্থাৎ গায়রে আম্বিয়ার জন্য যদি তবা ভাবে নবীদের নামের পরে জিকির করে আনা হয় তাহলে এর মধ্যে জায়েজ কোনো সন্দেহ নাই। যে যেমন নাকি বলা হয় সাল্লাল্লাহু আলা নবী ওয়া আলিহি ফালা কালামা ফি, এখানে কোনো কথা নেই, কোনো সমালোচনা নেই, কোনো বিরোধ নেই। ওয়া আম্মা ইজা আফরাদা গায়রাহু, যদি এফরাদ করে অর্থাৎ আলাদাভাবে বলে মিন আহলিল বাইতে ফাসসালাতু মাকরুহুন ওয়া হুয়া মিন শাআইরির রাওয়াফিজ, এটাও রাফেজিদের আলামত একেবারে সরাসরি উনি বলে দিয়েছেন আল্লামা ইমাম নসফি আল্লামা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আর নসফি, যিনি আকায়েদে নসফির লেখক, তফসির নসফির মধ্যে তিনি স্পষ্টভাবে সেই কথাটা এনেছেন। এইভাবে আমরা যদি খেয়াল করি যে বিভিন্ন মুফাসসিরিন আমাদের যেটা বাহারে শরীয়ত, আমরা যে কিতাবটা আমাদের হাতের কাছে প্রত্যেকের কাছে আছে, শানে হাবিবুর রহমান আছে, এই বাহারে শরীয়তের মধ্যেও যে জায়েজ নাই বলে স্পষ্ট করে বলা হয়েছে কি যে গায়রুল আম্বিয়ার জন্য লা ইউফরাদু গায়রুল আম্বিয়া বিহি ফালা ইউকালু আলী আলাইহিস সালাম, এরকম বলা যাবে না। তারপরে আবার এর মধ্যে আমাদের বাহারে শরীয়তের মধ্যে কি লিখছেন যে বাহারে শরীয়তের মধ্যে 16 নম্বর খণ্ডের মধ্যে, বাহারে শরীয়ত 16 নম্বর খণ্ডের মধ্যে স্পষ্ট করে প্রশ্নের উত্তর আকারে লিখে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে किसी के नाम के साथ अलैहिस्सलाम कहना ये अंबिया व मलाइका अलैहिस्सलाम के साथ खास है, मसलन मूसा अलैहिस्सलाम, ईसा अलैहिस्सलाम, जिब्रील अलैहिस्सलाम, नबी और फरिश्ते के सिवा किसी दूसरे के नाम के साथ यूं न कहा जाए। এটা হচ্ছে বাহারে শরীয়ত 93 পৃষ্ঠা 16 নম্বর হিস্সা। তো এইভাবে ফতোয়ায়ে রাজবিয়াতে
বিভিন্ন তফসিরে ফতোয়ায়ে নয়মিয়াতে স্পষ্ট করে বলা হয়েছে, এবং ফতোয়ায়ে নয়মিয়ার মধ্যে শানে হাবিবুর রহমানের রেফারেন্স এনে হয়েছে। নির্ভরযোগ্য ফতোয়ার কিতাব ফতোয়ায়ে আলমগীরি কিতাবুল কারাহিয়া পৃষ্ঠা নম্বর 191, সেখানে বলা হয়েছে মুস্তাকিল্লান কিসি গায়ের নবী পর দরুদ ও শরীফ या सलाम भेजना वसीगाए गायब मना है। न इमाम हुसैन अलैहिस्सलाम कहना जायज है, न इमाम हुसैन सल्लल्लाहु अलैहि वसल्लम कहना जायज है। इसी तरह अल्लामा इस्माइल हक्की साहिब रूहुल बयान जिल्द हफ्तम 228 पर অর্থাৎ রুহুল বয়ানের সপ্তম খণ্ডের 228 নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হচ্ছে আম্মা সালাম ফাহুয়া ফি মানা সলাতে ফালা তুস্তামু লিগাইবিন ফালা ইউফরাদু বিহি গায়রুল আম্বিয়া ফালা ইউকালু আলী আলাইহিস সালাম কামা তাকুলু রাওয়াফিজু ওয়া তাকতুবুহু ওয়া সাওয়াউন ফি হাযাল আহইয়াউ ওয়াল আমওয়াত। অর্থাৎ বলা হচ্ছে স্পষ্ট যে আল্লামা তাফসীরের রুহুল বয়ানের রেফারেন্সে ইসমাইল হকের রেফারেন্সে বলা হচ্ছে যে আম্মা সালাম ফাহু মিনাম মানা সালাত, সালামটাও সালাতের অর্থে ফালা তুস্তামুল লিগাইবিন ফালা ইউফরাদু বিহি গায়রুল আম্বিয়া, আম্বিয়া ছাড়া কারোর জন্য ইস্তেমাল করা আলাইহিস সালাম বা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলা জায়েজ নাই। ফালা ইউকারু আলী আলাইহিস সালাম একেবারে ধরে দিয়েছেন যে আলী আলাইহিস সালাম বলা যাবে না, হোসেন আলাইহিস সালাম বলা যাবে না, এবং আরো বলা হয়েছে কামা তাকুল রাওয়াফিজ, এই কথাটা রাফেজিরা বলে। এই কথাটা আমাদের আল আতায়াল আহমদিয়া ফি ফতোয়া নয়মিয়া এটার দ্বিতীয় খণ্ডের 88 পৃষ্ঠার মধ্যে আসছে, 89 পৃষ্ঠার মধ্যে আসছে। উনি মোল্লা আলী কারির মেরকাতের রেফারেন্স আনছেন। মেরকাতের 5 নম্বর খণ্ডে বলা হয়েছে এই 5 নম্বর পৃষ্ঠায়, দ্বিতীয় খণ্ডের 5 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে আসসালামু কাসসালাতি ইয়ানি লা ইয়াজু আলা গায়রিল আম্বিয়া ওয়াল মালায়েকা ইল্লা তাবান, যে সালামটাও সালাতের মতো গায়রে আম্বিয়ার জন্য গায়রে মালায়েকার জন্য তাবান ছাড়া ইস্তেকলালান জায়েজ নাই। কাজী সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহ আলাইহি তফসিরে তাহার তফসিরে ওসমানের মধ্যে তফসিরে মাজহারের মধ্যে তিনি বলেছেন সূরা আহজাবের তফসিরে 214 নম্বর পৃষ্ঠায় হাল ইয়াজুজু সালাতু ওয়াস সালামু আলা গায়রিল আম্বিয়া ও সহি, উত্তর দিচ্ছেন সহি অর্থ চান না ইয়াজুজু তাবান, যে সালাত এবং সালাম গায়রে আম্বিয়ার জন্য তাবান জায়েজ, ইস্তেকলালান ওয়া ইউকরাহু ইস্তেকলালান জায়েজ নাই। এভাবে মোল্লা আলী কারি বলেছেন। শরহে আকায়েদের মধ্যেও আল্লামা নসফি শরহে আকায়েদের মধ্যেও বলেছেন লা ইয়াজুজুল তসলিয়াতু ওয়া তসলিম আলা গায়রিল আম্বিয়া ইস্তেকলালান ইনদাল মুহাক্কিকিন, মুহাক্কিকদের মতে কারো কোনো ব্যক্তি ইখতিলাফ নাই। সুতরাং কোনো ইসলামিক স্কলার দাবি করে, ভালো শেখ জ্ঞানী দাবি করে, মুহাদ্দিস দাবি করে, মুফতি দাবি করে যদি বলে যে আমি আলাইহিস সালাম যে না যায় সেটা পাই নাই, এটা নিশ্চয়ই তার মূর্খতা বলে আমি মনে করি। সেই কারণে আমি সংক্ষেপে একটুকু বলতে চাচ্ছি যে কুল মুহাদ্দিসিন ইকরাম এবং 4 মাযহাব ইমাম আহমদ বিন হাম্বল ছাড়া 3 মাযহাবের ইমামগণ আমাদের মাযহাবের মুত্তাফাক আলাইহি আকায়েদের নসফির মধ্যে আছে। মোল্লা আলী কারি এনেছেন তফসিরে রুহুল বয়ান থেকে, তফসিরে মনসুর থেকে, তফসিরে নসফি থেকে, তফসিরে মাদারিক থেকে, তফসিরে রুহুল বয়ান থেকে, তফসিরে জালালাইন থেকে, সব জায়গা থেকে আমি আপনাদের মেরকাত মোল্লা আলী কারি হানফি মেরকাত থেকেও আমি আপনাদের দলিল দিয়েছি। আল্লামা নববী বলেছেন কাজী আয়াস মালিকি শাফিঈ, কাজী আয়াস মালিকি তিনি শেফা শরীফের মধ্যে বলেছেন, ইবনে কাইয়ুম জৌজিয়া যিনি ওয়াহাবিদের ইমাম উনিও বলেছেন, এবং আল্লামা খোফাজি তিনি নসিমুর রিয়াজের মধ্যেও বলেছেন, আল্লামা সৈয়দ মাহমুদ আলসি বাগদাদি রুহুল মানের মধ্যেও বলেছেন, দুররে মনজুদের মধ্যেও বলেছেন, তারপরে দুররে মনজুদের মধ্যেও তিনি বলেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিস সালিহিন এরকম বলা যাবে, কিন্তু মুস্তাকলালান আলাদাভাবে আলাইহিস সালাম বলা যাবে না। এই সমস্ত কথাগুলোকে আমরা একত্রিত করলে একটা সিদ্ধান্তে আসতে পারি যে আমরা আলাইহিস সালাম নবী ছাড়া অন্য কারোর জন্য ব্যবহার করা যায় নাই। এবং আরো ক্লিয়ার আমরা বুঝতে পেরেছি, এবং মেরকাতের মধ্যেও বলেছে, বিভিন্ন জন বলেছেন এটা রাফেজিদের আলামত। সুতরাং আমাদের এখানে যারা রাফেজি না হয়েও আলাইহিস সালাম বলছে, হয়তো সেই ব্যক্তি রাফেজিয়তের পক্ষে কোন ধরনের ভূমিকা রাখছে, অথবা ভিতরে ভিতরে সেই ব্যক্তি রাফেজিয়তের টোপ গিলেছে। সেই কারণে আমাদের সতর্ক থাকতে হবে, যাদের কথার ভিতর কথায় কথায় আহলে বাইতের নামে আলাইহিস সালাম শব্দ ব্যবহার আমরা লক্ষ্য করব, আমরা সতর্ক থাকবো যে এই ব্যক্তিকে শিয়ার সিমটম, শিয়ার আলামত এই ব্যক্তির মধ্যে আমরা পাচ্ছি। আল্লাহ পাক সবাইকে শিয়াবাদের এই সমস্ত কথাবার্তা থেকে, শিয়াবাদের অনুসরণ থেকে আমাদের সবাইকে হেফাজত করুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।